বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প। এখানে প্রতিদিন লাখো মানুষ টিকে থাকার সংগ্রাম করে। সহিংসতা আর নির্যাতনের শিকার হয়ে ঘরবাড়ি হারিয়ে আসা মানুষগুলো নিজেদের মর্যাদা নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড ডিফ্যাটের সহযোগিতায় ব্র্যাকের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম HCMP এই সংকটময় পরিবেশ কাটিয়ে শরণার্থীদের জীবনে টেকসই পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। ক্যাম্পের অন্যতম বড় সমস্যা ছিল সুপেয় পানির অভাব। এখন ক্যাম্পের প্রতিটি ব্লকে স্থাপন করা হয়েছে ওয়াটার নেটওয়ার্ক সিস্টেম। আধুনিক ও টেকসই এই ওয়াটার নেটওয়ার্কের মাধ্যমে সোলার পাওয়ার্ড পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে স্বয়ংক্রিয় ডোজিং পাম্পের মাধ্যমে সেই পানি পরিশোধন করে সরবরাহ করা হয়। প্রতিদিন গড়ে জনপ্রতি 20 লিটার বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, যা LoRaWAN ডিভাইসের মাধ্যমে পানি সরবরাহ এবং মান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। এছাড়াও পানির অপচয় রোধ করতে চালু করা হয়েছে ওয়েস্টেজ ওয়াটার রিসাইক্লিং প্ল্যান্ট। ব্যবহৃত পানি পুনঃপ্রক্রিয়াকরণ করে তা পুনরায় সেচ ও ল্যাট্রিন পরিষ্কারের কাজে ব্যবহার করা হচ্ছে। এর ফলে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। ক্যাম্প ও স্থানীয় এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ছিল একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ক্যাম্প ও ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় চালু করা হয়েছে বর্জ্য পুনঃপ্রক্রিয়া কেন্দ্র MRF জোন। গৃহস্থালী ও স্থানীয় বাজার এলাকায় আলাদা বিনের মাধ্যমে জৈব ও অজৈব বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হচ্ছে। জৈব বর্জ্য থেকে তৈরি হচ্ছে কম্পোস্ট সার, যা স্থানীয় কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রয় করা হয় এবং অপুনর্ব্যবহারযোগ্য বর্জ্য স্যানিটারি ল্যান্ডফিলে পাঠানো হয়। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য কমিয়ে আনতে প্লাস্টিক এক্সচেঞ্জ সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেখানে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ফেলে না দিয়ে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে শরণার্থীরা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে। অপরিচ্ছন্ন পরিবেশ থেকে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি কমাতে গড়ে তোলা হয়েছে আধুনিক স্যানিটেশন ব্যবস্থা। ইন্টারমিডিয়েট ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট নেটওয়ার্ক IFSTN এর মাধ্যমে টয়লেটের মল স্থানান্তরিত করে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট FSTP এ প্রেরণ করা হচ্ছে। এর ফলে ক্যাম্প জনজীবনে স্যানিটেশন ব্যবস্থায় টেকসইভাবে বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হচ্ছে। নারীদের জন্য আলাদা স্যানিটেশন ব্যবস্থা ও ঋতুবান্ধব স্যানিটেশনের জন্য পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতি ক্যাম্পে স্থাপন করা হয়েছে ইনক্লুসিভ টয়লেট এবং উইমেন হাইজিন সেন্টার। প্রতি 30টি পরিবারের জন্য এই কেন্দ্রগুলোতে রয়েছে নিরাপদ পানি, ঋতুবান্ধব স্যানিটেশন, ঋতু ব্যবস্থাপনা কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নার এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। কিশোরীদের শারীরিক ও মানসিক সুরক্ষার জন্য স্থানীয় স্কুলগুলোতে মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট MHM কর্নার স্থাপন করা হয়েছে। এতে করে মেয়েরা এখন স্কুলে গিয়ে আর সংকোচ বোধ করছে না, বরং তারা নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হচ্ছে। পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করতে ও ক্ষমতায়নের লক্ষ্যে স্থাপন করা হয়েছে নারী বান্ধব সেবা কেন্দ্র WFS এবং MPCC। এখানে নারীদের কেস ম্যানেজমেন্ট, সেলাই প্রশিক্ষণ ও মনোসামাজিক সহায়তা প্রদান করা হয়। ক্যাম্প ও স্থানীয় এলাকার নারীদের যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিশোরীদের ক্ষমতায়নে গার্ল শাইন প্রোগ্রাম চালু করা হয়েছে। আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলী অর্জন ও সুরক্ষামূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখা হচ্ছে। আর বাপুলতে দিন মজুরি হাজ করে আর তো চলতে বেশি অষ্ট হয়ে জায়গায় তো টেনশন করতে হঠাৎ মাঝে একদিন আর বান্ধবীগুলো দেখা হই তো ই বাইয়ে ব্র্যাক নারী বান্ধব সেবা এখানটার মাঝে বুলাঙ্কার হিসাবে চৌরি করে তো ই বাইয়ে সদায় সদায় নাই যে চৌরি করি তুই আর হাসি কিবি না
আর যাচ্ছা ঠিক আছে আমিও যাইয়াম তাহলে আর নাম দিস না তুই। তারপরে তো আমি বলে যোগাযোগ করে না আসছি সেশন করে দিতে বহুত কিছু শিখিতে চাচ্ছি শিখাই এদের কেন করে নিজেরা সেভ করে যাম ইফটিজিন হলে ইফটিজিনের শিকার হলে হটে যাইয়াম। তারপরে তো এই শারীরিক মানসিক সম্পর্কে শিখাইয়ে হাইজিন সম্পর্কে শিখাইয়ে জিবিবি সম্পর্কে শিখাইয়ে এই সেশন করিয়ে না আর শারীরিক মানসিক উন্নয়ন হইয়ে আই যে টিয়া হামায়নে আর বাপ মারে টিয়া দিতে পারি আল্লাহ আর পরিবারের মানুষে আল্লাহ গর্ববোধ করে ইতারা মনত তো ইয়াম গিয়ে যে মাই ভাই বাইরে যাইলে হারা ফাঁস ধরে ইয়াম মনত তো গিয়ে তারা মনে করে এখন মাই ভাই রোজগার করতে পারে। অন্যদিকে মেল রোল মডেল কর্মসূচি যুবকদের শেখাচ্ছে কিভাবে সহিংসতা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা যায়। নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা এখন নিজেরাই বিছানার চাদর, পর্দা, টেবিল ক্লথ তৈরি করছে। তাদের এই হস্তশিল্পগুলো স্থানীয় ও জাতীয় বাজারে বিক্রি হচ্ছে এবং সমাদৃত হচ্ছে। এতে করে নারীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হচ্ছে এবং আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। ক্যাম্পে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ভার্টিক্যাল ও মাল্টিলেয়ার বাগান পদ্ধতির মাধ্যমে অল্প জায়গায় অধিক সবজি উৎপাদন সম্ভব হয়েছে। প্রায় 25,000 রোহিঙ্গা কৃষক পেয়েছেন প্রশিক্ষণ, বীজ, সার ও কৃষি সরঞ্জাম। ফলে এখন 5,000-এর বেশি পরিবার কীটনাশক মুক্ত ফসল উৎপাদনে সক্ষম হয়েছে। এর ফলে তারা নিজেদের পুষ্টির চাহিদা মিটিয়ে বাড়তি অর্থের উৎস পেয়েছে। আর বেড়াক দিঘাট তো যে সারাঙ্গিন দিয়েছিল আমার আর ভলেন্টিয়ার আর দানা দিয়ে দুন প্রতিদিন আমি মিটিং করছি। মিটিং করে পরে তোরা দানা কীভাবে লাগাইবা এইভাবে লাগাইবা টাকাও লাগাবো আরও লাগাবার পরে ভলেন্টিয়ার আয় আর প্রত্যেক চাক ধরে করে যাগই তো গোলাগালা ধরে বাদ আব্বার ভলেন্টিয়ার আয় চাই থাকে তোরা কী করছে হয় তো আড়াই নীলা করছে হয় আর তারা পরিবেশে না দিয়ে দৌড়া দাঁড় করছে গিয়ে তো জন করে যারা হাই বাদে আতা ভাষার কেঁচু দিই আতা ভাষার কেঁচু দিবা আর কেঁচু আছে দুল বেশি তো বেচনের পরে আরো ফাইন ধরে খাতা কলম কিনে দিই খারাপিত ফারাই জিভাড়ে তো আর কি দিয়ে সুযোগ কি হয় আর একটা করে খাই ফাই দেন শুকিয়ে ননি আর তো শস্য মহনে জামাটিয়া না লাগে আর খেতে তোমার আমি ভাই দিয়ে তালা খেতে হলা তো টিয়া হয়েছে দেখি তালা আর তো না লাগে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ক্যাম্প হতে প্রধান সড়কের সংযোগ স্থাপন করতে নির্মাণ করা হয়েছে 22 মিটার কাঠের সেতু ও 240 মিটার বাঁধানো রাস্তা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, জলাশয় পুনর্খনন এবং উন্নত রাস্তা নির্মাণ করা হয়েছে। অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় ব্র্যাকের এই মানবিক কর্মসূচি শুধু সংকট মোকাবিলায় সীমাবদ্ধ নয়, এটি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্থায়ী পরিবর্তনের পথ তৈরি করছে। স্বাস্থ্য, স্যানিটেশন, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং দুর্যোগ প্রস্তুতির এই সমন্বিত উদ্যোগ জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলে চলেছে, যেখানে মানুষ শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছে না, বরং ঘুরে দাঁড়ানোর সাহস ও স্বপ্ন খুঁজে পাচ্ছে।